আলুর সংরক্ষণের মেয়াদ 1 মাস বাড়ালো রাজ্য সরকার। 30শে নভেম্বরের বদলে 31শে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখা যাবে। তবে এর জন্য বস্তা পিছু বাড়তি 10 টাকা 11 পয়সা ভাড়া দিতে হবে সংরক্ষণকারীদের। ফলে লোকসান আরও বাড়ার আশঙ্কায় আলু চাষি ও হিমঘর সংরক্ষণকারীরা। চলতি বছরে অতিরিক্ত উৎপাদন সহ নানা কারণে আলুর দাম তেমন বাড়েনি। খোলা বাজারে জ্যোতি আলু 17 টাকা হলেও হিমঘরের দরজায় পাইকারি দাম 10 টাকার মধ্যেই আটকে ছিল। ফলে 97 টাকায় হিমঘর ভাড়া দিয়ে আলু সংরক্ষণ করেও লাভ হয়নি অনেক চাষির। বেশি দামের আশায় এখনো 13 থেকে 14% আলু হিমঘরে মজুদ রয়েছে। নিয়ম অনুযায়ী 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার বাধ্যবাধকতার উদ্বেগ বাড়ছিল। তবে মেয়াদ বৃদ্ধিতে কিছুটা স্বস্তি আনলেও বাড়তি ভাড়া লোকসান আরও বাড়াবে বলে আশঙ্কা সংরক্ষণকারীদের। চাষিদের জন্য ঠিক সিদ্ধান্ত হয়নি। স্টোর এক্সটেনশন ডেটটা বাড়ানোটা সঠিক সিদ্ধান্ত, কেননা কৃষক যে হারে লসের সম্মুখীন হয়ে আছে এবছর, কি শুধু কৃষক কেন, কৃষক ব্যবসাদার প্রত্যেকেই লসে রান টানছে। কিন্তু এই ভাড়াটা না বাড়িয়ে এক্সটেনশনটাই ঠিক ছিল। এই বিষয়ে বলার কিছু নেই। সরকার মনে করেছেন যে সময়সীমা বাড়াতে হবে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জন্য, তাই বাড়িয়েছেন। কিন্তু ভাড়াটা না বাড়ালেই পারতেন। ভাড়াটা ক্ষুদ্র প্রান্তিক চাষিরা প্রচুর লস খাচ্ছে এবছরতে। আলু লোডিং টাইমে যে মার্কেট গেছে, যে বাজার গেছে, সেই অনুপাতে বাজার এখন অনেক কম। আজকে আপনি যখন সাক্ষাৎকার নিচ্ছেন তখন 60,000 টাকা পেপারের দাম, আলুর দাম। তাহলে এত লসের মুখেও সরকার বাহাদুর প্রান্তিক ক্ষুদ্র চাষিদের কথা চিন্তা ভাবনা না করে ভাড়াটা বাড়িয়ে দিলেন। এটা আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, আমরা যে ভাড়াটা বৃদ্ধির নোটিশ পেয়েছি সরকার কর্তৃপক্ষের তরফে, এটা যদি আমাদের বাড়ে তাহলে আমাদের ইলেকট্রিক মেনটেন্যান্স খরচ 1 মাসের জন্য যেটা বাড়বে সেটা আমাদের কিছুটা সুরাহা হবে, নাহলে আমাদের এটা চেপে যায়। 7.5 থেকে 8 লাখ টাকা যে ইলেকট্রিক বিলটা প্রতি মাসে আসে, সেটা নর্মাল প্ল্যান বন্ধ থাকলে হয় 1 লাখ টাকা বা 1,20,000 টাকা। এটা আমাদের এই যে বাড়তি চাপটা, এই চাপটা ভাড়াটা বৃদ্ধি হলে আমরা মেনটেনেন্স করতে পারবো, প্লাস আনুষঙ্গিক যে সমস্ত লেবার খরচাগুলো আছে এগুলো আমাদের সুরাহা হয়। এই হিমঘর কর্তৃপক্ষ পেশাদারদের আপত্তিটা সঙ্গত। তারা যে আপত্তিটা করছে তার কারণ তারা এই বছরে প্রথম থেকেই যে দামে বন্ড কিনছে চাষিদের কাছ থেকে, সেই দামে কিন্তু তারা মালটাকে বাজারজাত করতে পারছে না, মার্কেটটা ফ্লাকচুয়েটেড হওয়ার জন্য। আজকে যদি 1100 টাকা দাম হয়, কালকে আবার সেটা হয়ে যাচ্ছে 1050 টাকা বা 1000 টাকা। এই যে মার্কেটটা আপ ডাউন করছে, এতে বাজার ব্যবসায়ীরা যে দামে বন্ডটা কিনছে সেই দামে তারা মার্কেট জাত করতে পারছে না, তাদের একটা লস হচ্ছে, হয়নি যে তা নয়। সরকার কর্তৃপক্ষকেও এটা ভাবা উচিত যে গোড়ার উপর যেমন একটা ফিক্সড দাম থাকে, যাতে করে চাষিরাও উপকৃত হয়, ব্যবসাদাররাও উপকৃত হয়। রাজ্য সরকারের কাছে আমরা বিগত দিনেও আবেদন জানিয়েছিলাম, এবছরও নভেম্বর মাসে আবেদন জানিয়েছিলাম যে নিকাশির মেয়াদ যেহেতু আমাদের নভেম্বরে শেষ হচ্ছে না, সেজন্য মেয়াদটা যেন কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত করা হয়। তো এই আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার যে চিন্তা ভাবনা করেছেন মেয়াদ বৃদ্ধির, সেজন্য আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাই। আবার এই মেয়াদ বৃদ্ধির করার সাথে সাথে দ্বিতীয়বার, অর্থাৎ প্রথমে একবার ভাড়া এবছর বেড়েছে, আবার দ্বিতীয়বার এই মেয়াদ বৃদ্ধির জন্য একটা ভাড়া যে বৃদ্ধি করা হলো, সেটার ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। আমরা আশা করব সরকার বাহাদুরকে আবার এই সিদ্ধান্তটা ভাড়ার ব্যাপারে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছি, যে সরকার বাহাদুর আমাদের আবেদনে সাড়া দিয়ে এই মরার ওপরে খাড়ার ঘায়ের মতো অতিরিক্ত ভাড়াটা চাষিদের বা সংরক্ষণকারী তথা ব্যবসায়ীদের ঘাড়ে চাপিয়ে দেবেন না এবং ভর্তুকি বা অন্যভাবে কোনো ব্যবস্থা করবেন। সেজন্য আমরা আশাবাদী এবং রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।